হ্যালো, আমি মলিক রায়। আজ আমরা সি প্রোগ্রামিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি লুপ স্টেটমেন্ট হোয়াইল লুপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো বলাই বাহুল্য, এই হোয়াইল লুপ অ্যাকচুয়ালি ফর লুপের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো একটা প্রোগ্রামে যেখানে আমরা ফর লুপ ব্যবহার করতে পারি, সেখানে ফর লুপের পরিবর্তে আমরা ওই একই কাজ করার জন্য হোয়াইল লুপটাকেও ব্যবহার করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে লুপের প্রয়োজনীয়তাটা কি, যেটা আমি অলরেডি ফর লুপে আলোচনা করেছি। আমাদের ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে খুব সহজে বিষয়টাকে অনুধাবন করতে পারবেন। তো যেহেতু আমরা নতুন একটি লুপ স্টেটমেন্ট হোয়াইল লুপ সম্পর্কে আলোচনা করছি, সুতরাং আমি আরেকবার একটু লুপের বেসিক কাজ বা লুপের প্রয়োজনীয়তা একটু সংক্ষেপে বলছি। সেটা হচ্ছে অনেকটা এরকম যে একই কাজ যখন আমাকে বারবার করতে বলা হয়, তখন আমাকে কি করতে হবে, বারবার সেই স্টেটমেন্টটাকে লিখতে হয়। এটা অনেক সময় সাপেক্ষ এবং ক্লান্তিকর একটা বিষয়। যেমন যদি আমরা এরকম বলি যে আমি আউটপুটে 5 বার হ্যাপি স্কুল এই কথাটিকে দেখতে চাই, তাহলে আমরা এই প্রোগ্রামটাকে কিভাবে করতাম। জাস্ট ফর এক্সাম্পল, তো আমরা এখানে হ্যাপি স্কুল কথাটিকে যদি 5 বার লিখতে চাই, তাহলে আমাদের এখানে যে কাজটি করতে হতো সেটা হচ্ছে ইন্ট মেইন ফাংশনটার মধ্যে প্রিন্টএফ হ্যাপি স্কুল এই কথাটিকে 5 বার লিখতে হতো, যেটা আমি নিচে প্রথমে একবার হ্যাপি স্কুল লিখে নিচে 4 বার ডট ডট চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তো বিষয়টা আসলে খুবই ক্লান্তিকর এবং সময় সাপেক্ষ একটা বিষয়। তাও 5 বার বলা হয়েছে, সেটা নয় লেখা গেল। যদি এই সংখ্যাটা 100 বা 500 বা 5000 বার হতো, তাহলে পরে কত সময় লাগতো, প্রোগ্রামের সাইজটা কত বড় হতো আর কত ক্লান্তিকর হতো, সেটা নিশ্চয়ই আশা করি বুঝতে পারছেন। তো যে জায়গাগুলোতে এরকম একই কাজ বারবার করতে বলা হয়, সেই জায়গাগুলোতে আমরা এই লুপ স্টেটমেন্ট চালিয়ে, যেমন ফর লুপ, হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপ, এই লুপ স্টেটমেন্টগুলোকে চালিয়ে সেই কাজটাকে খুব সহজে জাস্ট একটা লাইনের মাধ্যমে বা দুটো লাইনের মাধ্যমে ইজিলি করে ফেলতে পারি। এটাই হচ্ছে লুপের বিশেষ সুবিধা। তো আমরা যদি এখানে হোয়াইল লুপের সিনট্যাক্সটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হোয়াইল লুপের প্রথম যে পার্টটা সেটা হচ্ছে কাউন্টার ইনিশিয়ালাইজেশন। এই ইনিশিয়ালাইজেশন পার্টটার অর্থ হচ্ছে যে আপনি যে কাজটি করতে চাচ্ছেন সেটা যত নাম্বার থেকে শুরু করতে চাচ্ছেন, আপনার তো একটা রেঞ্জ আছে যে আপনি কতবার দেখতে চাচ্ছেন, 5 বার। তাহলে কত থেকে শুরু করে 5 বার, 1 থেকে শুরু করে 5 বার, বা আপনি 20 থেকে শুরু করে 100 বার মত এভাবে দেখতে চাচ্ছেন। যত যে রেঞ্জটা, সেই রেঞ্জের সর্বনিম্ন যে মানটা, সেই মানটা আপনি কাউন্টার ইনিশিয়ালাইজেশনে বসিয়ে দেবেন। যেমন আমরা হ্যাপি স্কুল কথাটিকে 5 বার দেখতে চাচ্ছি, তো 5 বার যদি আমরা কাউন্ট করি তাহলে এইভাবে কাউন্ট করতে পারি 1 2 3 4 5। সো এখানে আমি একটা ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করি, লিখলাম i int i is equal to 1, যেহেতু আমি 1 থেকে কাউন্ট করা শুরু করলাম। এখন আমরা এখানে হোয়াইল লুপের মধ্যে যে দেখতে পাচ্ছি, হোয়াইল লুপের প্রথমে হোয়াইল লুপে একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে এবং সেখানে হোয়াইল লুপের কন্ডিশনটাকে আমরা বসিয়ে দেব। তো এই যে কন্ডিশনটা কেমন, আমি লুপটাকে কতবার চালাতে চাচ্ছি 1 থেকে শুরু করে, অবশ্যই 5 বার, যেহেতু আমি এখানে 5 বার লিখতে চেয়েছি। সো আমি এখানে লিখব i less than or equal 5। এরপরে হোয়াইল লুপের সেকেন্ড ব্র্যাকেটটা শুরু হবে। এখন এই যে হোয়াইল লুপের সেকেন্ড ব্র্যাকেটটা এখানে শুরু হচ্ছে, সেখানে হোয়াইল লুপের প্রথম যে পার্টটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেটা হচ্ছে লুপ বডি। তো লুপ বডির মেইন কাজটি হচ্ছে যে আমি প্রোগ্রামটা যে অংশটার মেইন যে অংশটা, অর্থাৎ মেইন যে সূত্রটা, সেই সূত্রটা আমরা এখানে বসাবো। তো যেহেতু আমরা এখানে হ্যাপি স্কুলটাকে দেখতে চাচ্ছি, সুতরাং আমি এখানে লুপ বডির এই অংশটাতে লিখে দিব প্রিন্টএফ হ্যাপি স্কুল। দেন পরবর্তী যে পার্টটা আমার আছে সেটা হচ্ছে কাউন্টার আপডেট। কাউন্টার আপডেটটা হচ্ছে কি, আমি এই আয়ের মানটা এক এক করে বৃদ্ধি করব, এবং এটা কতবার পর্যন্ত, আমার লুপ যেতে আমি 5 বার পর্যন্ত 5 বার পর্যন্ত বৃদ্ধি করব। তো এর জন্য আমি এখানে কাউন্টার আপডেটে দিয়ে দিলাম i প্লাস প্লাস। এটা একটা ইনক্রিমেন্ট অপারেটর, আমরা সবাই জানি। আর ফর লুপের টিউটোরিয়ালটা যদি আমরা দেখে থাকি, তাহলে এই বিষয়গুলোকে আমরা আরো সহজেই ভালোভাবে বুঝতে পারবো। তো ফর লুপ আর হোয়াইল লুপের মধ্যে বেসিক পার্থক্যটা আসলে কি, সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তা আমরা ফর লুপের 3টা পার্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখেছিলাম। 1 নম্বর পার্টটা ছিল কাউন্টার ইনিশিয়ালাইজেশন, সেকেন্ড পার্ট ছিল কন্ডিশন, এবং থার্ড পার্ট ছিল কাউন্টার আপডেট। অর্থাৎ ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন আর কাউন্টার আপডেট, এই 3টা এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে ছিল ফর লুপের মেইন, যেখানে হোয়াইল লুপ কাজ করছে এভাবে যে কাউন্টার ইনিশিয়ালাইজেশনটাকে আমরা ফার্স্টে দিচ্ছি, দেন হোয়াইল দিচ্ছি, কন্ডিশনটাকে বসাচ্ছি, লুপ বডি দিয়ে কাউন্টার আপডেটটাকে সবার নিচে দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে
যে আমি এই যে কথাগুলো জাস্ট এই কথাগুলো যে এখানে লিখলাম, এখন এই প্রোগ্রামটা কাজ করছে কিভাবে সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে বিষয়টা একটু এরকম হচ্ছে যে অ্যাট ফার্স্ট আমি কাউন্টার ইনিশিয়ালাইজেশনে i এর ভ্যালুটাকে কত ধরেছি, 1 ধরেছি। প্রোগ্রাম যে কাজটা করবে, প্রোগ্রাম এইখানে এসে ভ্যালুটাকে এখন i এর মানটাকে জাস্ট এখানে কত ধরে নেবে, 1, এবং সেটা দেখবে যে আমার এই কন্ডিশনটা ট্রু হচ্ছে কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অবশ্যই 5-এর ছোট, কারণ আমাদের এখানে শর্ত দুইটা, যে i এর ভ্যালুটা 5-এর ছোট হবে অথবা 5-এর সমান হবে। যেহেতু i এর ভ্যালু এখন বর্তমান 1 আছে, সো 1টা অবশ্যই 5-এর কত, ছোট, এখানে আমরা দেখতে পাচ্ছি। সো কন্ডিশন ট্রু। যখনই কন্ডিশনটা ট্রু হবে তখনই প্রোগ্রামটা লুপ বডির মধ্যে প্রবেশ করবে। লুপ বডির মধ্যে প্রবেশ করে ও লুপ বডির মধ্যে যে কাজটি আমাকে করতে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমি হ্যাপি স্কুলটাকে প্রিন্ট করব। সো কি করবে, ও একবার হ্যাপি স্কুলটাকে প্রিন্ট করে দেবে আউটপুটে। তো যদি আমরা একটু এভাবে দেখি, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার আউটপুট, যেটা আমি রান করলে পরে এটা পাবো, এই ফাইলটা আমার এরকম একটা আউটপুট আমি পাবো, জাস্ট ফর বোঝার সুবিধার্থে। তো আমি যেহেতু এখানে 1 এই কন্ডিশন ট্রু হয়েছে, এখানে লুপ বডির মধ্যে আমি ঢুকে গেলাম এবং লুপ বডির মধ্যে আমি দেখতে পাচ্ছি কি লেখা আছে, প্রিন্টএফ হ্যাপি স্কুল। যেহেতু কন্ডিশনটা ট্রু, সেহেতু এই প্রোগ্রামের এই 1 ভ্যালুটা লুপ বডির মধ্যে প্রবেশ করবে এবং সে কি করবে, হ্যাপি স্কুলকে প্রিন্ট করে দেবে। এখানে হ্যাপি স্কুল প্রিন্ট করে দিল। দেন সে এই i এর 1টা অর্থাৎ i এর ভ্যালুটা জাস্ট কাউন্টার আপডেটের মধ্যে প্রবেশ করবে। সো এখন i এর ভ্যালু এখন কত হয়ে যাচ্ছে, 1। আমরা জানি ইনক্রিমেন্টের এই i++ অপারেটরের কাজটা হচ্ছে ভ্যালুটাকে এক একক করে বৃদ্ধি করবে। সুতরাং যেহেতু i এর ভ্যালু এখন 1 আছে, সুতরাং এখান থেকে 1 হয়ে যাবে কত, 2। দেন এই ভ্যালুটা 2 হয়ে আবার প্রবেশ করবে কোথায়, এইখান থেকে ঘুরে এখানে। তো যদি আমরা এখন তাহলে i এর ভ্যালুটা পাচ্ছি কত, 2। সো আমরা দেখতে পাচ্ছি 2টাও কিন্তু 5 থেকে ছোট। যেহেতু ছোট অর্থাৎ কন্ডিশন ট্রু, যেই কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে তখনই এটা লুপ বডির মধ্যে প্রবেশ করছে এবং আরো একবার হ্যাপি স্কুলকে প্রিন্ট করে দিচ্ছে। দেন ওই ভ্যালুটা অর্থাৎ i এর ভ্যালুটা এখন 2 প্রবেশ করছে এখানে। 2 এখান থেকে হয়ে যাচ্ছে কত, 2, 3, বিকজ i++ আরো এক বৃদ্ধি পাচ্ছে। দেন আবার প্রোগ্রামটা এখান থেকে উপরে উঠে এসে এইখানে ভ্যালুটা হয়ে যাচ্ছে কত, 3। দেন 3ও আমরা দেখতে পাচ্ছি 5-এর থেকে ছোট। সো আবারও সে হ্যাপি স্কুলকে প্রিন্ট করে এইখানে এসে 3 ভ্যালুটা এক বৃদ্ধি পেয়ে হয়ে যাচ্ছে 4। 4টা এখন উঠে আসছে এখানে। তো আমরা দেখতে পাচ্ছি 4টাও 5-এর থেকে ছোট। সুতরাং এখানে এটা আবারও কন্ডিশন ট্রু হয়ে গেল। ট্রু যেহেতু কন্ডিশন হয়ে যাচ্ছে, সুতরাং আমরা লুপ বডির মধ্যে আবারও প্রবেশ করব এবং হ্যাপি স্কুলটাকে প্রিন্ট করে আমি এখানে হ্যাপি স্কুলটাকে আবার রাইট করব, অর্থাৎ প্রোগ্রামই রাইট করে দেবে। দেন আমি এখানে i এর ভ্যালুটাকে আবার এক একক বৃদ্ধি করলাম। দেন i এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 4 থেকে এক একক বৃদ্ধি করে 5, অর্থাৎ এখানে যখন আমি চলে আসছি তখন এটা হয়ে যাচ্ছে কত, 5। তো আমরা 5 5-এর ছোট না হলো 5 5-এর সমান, এখানে আমাদের কন্ডিশনটা ছিল 5 5-এর থেকে ছোট হবে, মানে i টা 5-এর থেকে ছোট হবে অথবা সমান হবে। i এর ভ্যালু এখন 5, 5টা 5-এর সমান, সুতরাং এটাও ট্রু। সো লুপ বডির মধ্যে প্রবেশ করে সে হ্যাপি স্কুলটাকে আরো একবার প্রিন্ট করলো। আমি লাস্ট আবার লিখলাম হ্যাপি স্কুল করে i এর ভ্যালুটা এখানে এসে ইনক্রিজ হয়ে যাচ্ছে 6। 6টা যখন ঘুরে আবার এখানে উঠে আসবে তখন এই ভ্যালুটা এখানে আসছে কত, 6। এবার দেখেন এই যে কন্ডিশনটা 6 less than or equal 5, এটা কিন্তু সম্পূর্ণ ফলস। যেই কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে তখন আর এটা লুপ বডির মধ্যে প্রবেশ করবে না। অর্থাৎ এটা যখনই ফলস হয়ে যাচ্ছে এই অংশটা, তখন এটা ফলস হয়ে যাওয়ার কারণে লুপ বডির মধ্যে এটা প্রবেশ করবে না এবং দ্যাট রিজন আমার প্রোগ্রামটা এখান থেকে ব্রেক করে চলে আসবে এবং আমি 5 বার হ্যাপি স্কুল কথাটিকে আউটপুটে দেখতে পাবো। তো এটা ছিল আমাদের হোয়াইল লুপের সিনট্যাক্স, এবং সিনট্যাক্সটাকে আমরা একটা ম্যাথমেটিক্যালি একটা প্রোগ্রামের সাহায্যে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আমরা বিষয়টাকে বুঝতে পেরেছি। এখন আমরা এই হোয়াইল লুপটাকে ব্যবহার করে একটি ম্যাথমেটিক্যাল বা গাণিতিক প্রোগ্রাম কিভাবে করা যায় সেটা আমরা দেখব। তো চলুন দেখা যাক। তো আমরা এখানে যে গাণিতিক প্রোগ্রামটি এখন সমাধান করার চেষ্টা করব হোয়াইল লুপের মাধ্যমে, সেটা হচ্ছে 1 + 2 + 3 .. 100 এর ভ্যালুটা, টোটাল ভ্যালুটা কত সেটা আমরা দেখার চেষ্টা করব। তো যদি আমরা এটা দেখার চেষ্টা করি, এখানে যে 100ই থাকবে তা না, এখানে 500 হতে পারে, 1000 হতে পারে, 20000 হতে পারে। সেক্ষেত্রে এটাকে আমি 100টাকে পরিবর্তন করে এখানে n লিখতে পারি, অর্থাৎ n পর্যন্ত সংখ্যা কত পর্যন্ত আপনি ইউজারই দিবে যে সে কত পর্যন্ত 1 থেকে শুরু করে কত পর্যন্ত যোগ করতে চাচ্ছে। সেক্ষেত্রে এখানে n পর্যন্ত, n এর ভ্যালুটা যা দেবে সে তত পর্যন্তই 1 থেকে শুরু করে তত পর্যন্ত যোগ করে দেখিয়ে দেবে এবং এই প্রোগ্রামটাকে আমরা হোয়াইল লুপের মাধ্যমে করতে পারি। তো যে আমি আপাতত জটিলতা পরিহার করার জন্য, কারণ আমরা যদি হোয়াইল
হোয়াইল লুপটাকে নর্মালি বুঝতে পারি তাহলে 1 থেকে শুরু করে 100 বা n যে কোনো সংখ্যক বারই করতে পারবো। তাই আমি আপাতত এটাকে জাস্ট 100 লিখলাম যে আমরা 100 বার এটাকে করতে চাচ্ছি। তো দেন চলুন দেখা যাক যে এটাকে আমরা কিভাবে করতে। আমরা যদি এখন এই প্রোগ্রামটাকে একটু বোঝার চেষ্টা করি, আমি i এর ভ্যালুটা এখানে 1 ধরে নিয়েছি। সো i এর ভ্যালু এখন যেহেতু 1, সো এখানে ইনিশিয়ালাইজেশন এসে i এর ভ্যালুটা আমার হয়ে যাচ্ছে 1। তো আমরা 1টা 100 থেকে অবশ্যই ছোট, যেহেতু ছোট সেহেতু কন্ডিশনটা ট্রু, আর ট্রু হলে পরে এটা লুপ বডির মধ্যে প্রবেশ করবে। এখন আমরা সামের ভ্যালুটা এখানে কত ধরে নিয়েছিলাম 0, এবং এটা ধরে নিতে হবে এই জন্য কারণ কম্পাইলারকে বুঝাই দিতে হবে যে আমি যে ভেরিয়েবলটা ধরেছি সাম, যার মধ্যে আমি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফলটাকে রাখবো, সেই ভেরিয়েবলটার মধ্যে এই মুহূর্তে কিছু নেই। সুতরাং আছে কত 0, এবং i এর ভ্যালু এখান থেকে হয়ে গেল কত 1। ওকে গুড। দেন আমি এখান থেকে কাউন্টটা যখন আপডেট করব, সো 1 প্লাস প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ এইখান থেকে i এর ভ্যালুটা চলে আসলো এইখানে, এসে i প্লাস প্লাস হয়ে iটা হয়ে গেল 2। এই 2টা এইখান থেকে আবার চলে আসবে এইখানে। তো এখন ভ্যালুটা হয়ে যাচ্ছে কত 2। তো 2 100 থেকে ছোট, সুতরাং 2টা আবার এখানে প্রবেশ করবে, করে সামের সাথে i যোগ হয়ে যাবে। এই মুহূর্তে i এর ভ্যালু 2, সো এখানে 2 বসে যাবে। এইভাবে ডট ডট করে করে আমরা কিন্তু 100 পর্যন্ত সংখ্যাকে যোগ করে ফেলতে পারবো। দেন আমরা যদি দেখি 100টা এখানে যখন চলে আসবে, কাউন্টার আপডেট হয়ে এটা হয়ে যাবে 101। এই 101টা আমি যদি এখানে বসিয়ে দিই 101, তো আমরা এখানে দেখতে পাচ্ছি 101টা কিন্তু 100 থেকে ছোট বা 100-র সমান নয়। সেই ক্ষেত্রে এই মুহূর্তে এটা লুপ বডির মধ্যে প্রবেশ করবে না, এইখানেই প্রোগ্রামটা ব্রেক করে বের হয়ে চলে আসবে। এখন আমরা সামের মধ্যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কিন্তু লুপ চালিয়ে বারবার নিয়েছি। তো আমরা এখানে যখন প্রিন্টএফ করে দি সামের ভ্যালুটাকে এখানে দেখতে চাচ্ছি, দি সাম ইজ %d করে সামের ভ্যালুটাকে দেখতে চাচ্ছি, তখন 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কিন্তু সে অনায়াসে আমাকে আউটপুটে দেখিয়ে দেবে। এখন আমরা যদি এখানে সীমাটাকে 100 না দিয়ে আমি n পর্যন্ত দিতে চাই, খুব ইজিলি এটা করতে পারি। জাস্ট এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমি একটু যদি এটাকে একটু এইভাবে লিখি, সেটা হচ্ছে int i is equal to 1, জাস্ট আগে লাইনগুলো লিখছি আমরা, sum is equal to 0, যা ছিল তাই আমি রেখেছি, জাস্ট একটু উপরে উঠিয়ে দিলাম। এবার আমি কি করলাম, যেহেতু আমি এখান থেকে n পর্যন্ত নিব, সো আমি এখানে n নামক একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে নিলাম। এবং ইউজারে এখন আমি যেহেতু ইউজারকে চাইবো, আমার ইউজার আমাকে যেহেতু নাম্বার দিবে, সেহেতু আমি এখানে প্রিন্টএফ দিলাম, প্রিন্টএফ enter the value of n, then scanf করে আমি %d, অ্যাড্রেস অফ n এর ভ্যালুটাকে আমি ইনপুট নেওয়ার উপযোগী করে নিলাম scanf ইনপুট লাইব্রেরি ফাংশনের মাধ্যমে। দেন আমি কিন্তু এখানে আর 100 না দিয়ে এখন আমি n দিতে পারি। পরবর্তীতে এখন কি হবে, একইভাবে কাজ করবে, বাট এখানে কি হবে, প্রোগ্রামটা রান হওয়ার সাথে সঙ্গে সঙ্গে ইউজারকে আস্ক করা হবে যে আপনি কত পর্যন্ত সংখ্যার যোগ দেখতে চাচ্ছেন। সেই নাম্বারটি আমরা যখন বসিয়ে দেব, একইভাবে n এর ভ্যালুটা সেখানে ততই সিলেক্ট হয়ে যাবে, 5000, 10000, 20000, 50, 60, যা খুশি তাই, এবং লুপটা এভাবে চলে তত পর্যন্ত সংখ্যার যোগফলটাকে দেখিয়ে দেবে। তো আশা করি আমরা হোয়াইল লুপ সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছি। তো পরবর্তী ক্লাসে আমরা ডু হোয়াইল লুপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।